প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনুশীলনী 9.2 এর 29 নম্বর প্রশ্নটা তোমরা একটু লক্ষ্য করো। তো আমরা প্রথম চিত্রটা খেয়াল করছি। প্রশ্ন হচ্ছে যে AC এর পরিমাণ কত, tan A প্লাস tan C এর মান নির্ণয় করো। গ নাম্বার হচ্ছে x y এর মান নির্ণয় করো। তো আমরা চলো ধারাবাহিকভাবে এই প্রশ্নের সমাধানটা একটু করে দেখি। আমরা এখন ক নম্বর প্রশ্নের সমাধান করব। ক নম্বর প্রশ্ন চেয়েছে যে AC এর পরিমাণ কত। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো যে চিত্র হতে AB এর মান দেওয়া আছে, BC এর মান দেওয়া আছে, কিন্তু AC এর মানটা দেওয়া নেই। আমরা লিখতে পারি চিত্র হতে পাই। তো কি পাই যে AB সমান কত 1, BC সমান কত √3, তাহলে AC সমান কত হোয়াট, AC সমান কত হোয়াট আমরা লিখতে পারি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে আমরা ABC সমকোণী ত্রিভুজ অথবা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে দুটো কথাই আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্যটা হলো এক বাহুর দৈর্ঘ্য সমষ্টি সমান সমান অপর দুই বাহুর বর্গের সমান। তাহলে আমরা লিখতে পারি যে AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। আমরা আগে লিখে নিয়েছিলাম যে AB এর মান আমাদের দেওয়া আছে, আবার BC এর মান কত তাও দেওয়া আছে। তো AB এর মান হলো 1 স্কয়ার, BC এর মান কত √3, তার উপর হোল স্কয়ার, তার উপর কত হোল স্কয়ার। তাহলে 1 এর বর্গ 1, আর আমরা যদি রুট আর স্কয়ার কাটা দিই তাহলে থাকে কত 3, তাহলে থাকে কত 3 আর 1 কত 4। তো আমাদের বের করতে হবে কি AC এর মান, যেহেতু স্কয়ার আছে স্কয়ারটাকে এটা কি করতে হবে 4 এর উপর বর্গমূল করতে হবে। অতএব আমরা লিখতে পারি যে AC সমান কত √4, তাহলে √4 এর বর্গমূল কত 2। আশা করি তোমরা এই ক নম্বর প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো। বাসায় একটু আরেকবার চেষ্টা করলে, আবার অনুসরণ করলে তোমরা অবশ্যই আশা করি উপকৃত হবে। তারপর আমরা খ নম্বরে যাই। তো খ নম্বর প্রশ্ন আমাদের চেয়েছে যে tan A প্লাস tan C এর পরিমাণ নির্ণয় করো। তো আমরা আগের মতো চিত্রটা একটু এঁকে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে AB এর মান ছিল 1, BC এর মান ছিল √3, আমরা AC এর মান পেলাম কত 2। তো আমাদের বের করতে হবে যে tan A প্লাস tan C। এখন একটা লক্ষণীয় বিষয়, আমরা ত্রিকোণমিতিতে জানি যে ত্রিকোণমিতিক অনুপাত হলো কয়টা 6টা। তো 6টার মধ্যে tan A, cot, sin, cos, sec, cosec
হলো কি ত্রিকোণমিতির 6টা অনুপাত, কিন্তু প্রত্যেকটারই আবার কি আছে, প্রত্যেকটা অনুপাতেরই আলাদা আলাদা করে কি আছে, নামকরণ আছে। আমরা আমাদের বের করতে হবে কি 10 এর প্লাস 10 সি এর মান। আগে তাহলে আমরা 10 এর মানটা বের করি। তাহলে বের করতে হবে কি 10 এ প্লাস 10 সি এর মান নির্ণয় করার জন্য বলা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি 10 এ 10 অফ a, 10 এর সমান 10 এর ত্রিকোণমিতিক অনুপাতটা কি একটু আমরা যদি দেখি তাহলে 10 এর ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। কি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি খেয়াল করবে যে এক কোণের বিপরীত কোণ হলো বিসি, এক কোণের বিপরীত কোণ হলো কি বিসি। তাহলে আরেকটু সহজ করে যদি বলি যে কোণ বরাবর যে বাহু, কোণ বরাবর যে বাহু সেটা হচ্ছে বিপরীত বাহু, তাহলে এক কোণের বরাবর যে বাহু সেটা হচ্ছে বিপরীত বাহু, আবার সি কোণের বরাবর যে বাহুটা সেটা হচ্ছে কি সি কোণের বিপরীত বাহু। তাহলে এক কোণের বিপরীত বাহু কত বিসি। তাহলে আমরা কি লিখতে পারি 10 এর সমান লিখতে পারি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে কোণ বরাবর যে বাহু সেটা হচ্ছে বিপরীত বাহু, তাহলে এক কোণের বরাবর হলো কি বিসি, বিসি, আর সন্নিহিত বাহু হলো এবি। এখন যদি আমরা মান বসাই, বিসি এর মান হলো √3 আর এবি এর মান কত 1, তাহলে আমরা 1 দিয়ে ভাগ করলে পাই কি √3, √3। কত পেলাম আমরা √3 পেলাম। তাহলে আবার চেয়েছি কি আমরা 10 এর মান পেলাম, তাহলে আবার বের করতে হবে কি 10 সি এর মান বের করতে হবে। আবার এই 10 এর ত্রিকোণমিতিক অনুপাত আবার একই বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তবে লক্ষণীয় বিষয় যে আমরা চিত্রের মধ্যে খেয়াল করলে দেখতে পাবো যে আমাদের কথা ছিল যে কোণ বরাবর যে বাহু সেটা হচ্ছে বিপরীত বাহু, আর সবচেয়ে বড় যে বাহু সেটা হচ্ছে অতিভুজ, আর বাকিটা হলো কি সন্নিহিত বাহু। তাহলে আমরা লিখতে পারি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তো সি কোণের বিপরীত ছিল কি এবি বাহু, সি কোণের বরাবর ছিল এবি বাহু, তাহলে লিখতে পারি কি এবি বাই বিসি। তার মানে কত এবির মান 1 আর বিসির মান কত √3। তাহলে আমরা 10c এবং 10a উভয় মানটা আমরা পেয়ে গেলাম। এখন প্রশ্নে চেয়েছে যে 10a প্লাস 10c এর পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি 10a প্লাস 10c। এখন 10 এর মান আমাদের ছিল কত √3, আর 10c এর মান কত পেলাম 1/√3। এখন যদি যেটা আমরা সমাধান করি তাহলে এখানে লসাগু নিলে কত হয় √3। এখন √3 আর এই √3 গুণ করলে হবে কি √3 টা হোল স্কয়ার, √3 টা হোল স্কয়ার প্লাস এই √3 দিয়ে ভাগ করলে কত হয় 1। তো √3 √a স্কয়ার কাটা দিলে থাকে কত 3 প্লাস কত 1, 3 প্লাস
1/√3। তো সমান আমরা কি লিখতে পারি, 3 আর 1 কত 4 বাই কত √3, 4/√3। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে গেলাম কত 4/√3, 4/√3, এটুকু आंसर। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। বাসায় যদি আরো একবার চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমরা পারবে বলে আমরা মনে করি, ইনশাআল্লাহ। তো তাহলে আমরা ঘ নাম্বার অঙ্কের সলিউশনটা করি, তোমরা একটু লক্ষ্য করো। তো ঘ নম্বর প্রশ্নে চেয়েছে যে x ও y এর মান নির্ণয় করো, x ও y এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত তো tan a সমান লিখতে পারি, আমাদের চিত্রে ছিল a কোণ বরাবর ছিল x প্লাস y আর c কোণে ছিল কি, কোনটা ছিল কি x মাইনাস y। তাহলে এখানে আমরা সরাসরি লিখতে পারি tan of x প্লাস y সমান কত, tan এর মান কত ছিল √3 বা tan a সমান tan of কততে √3, tan of 60 ডিগ্রি, tan of 60 ডিগ্রি বা আমি যদি বলবো tan বাদ দিয়ে থাকে কত, tan of x plus y সমান কত, tan কততে √3 tan of 60 ডিগ্রি বা x plus y সমান কত ডিগ্রি 60 ডিগ্রি। এটা আমরা সমীকরণ দিলাম কত 1, সমীকরণ 1। তো আমি আবার একটু রিভিশন করতেছি যে খ হতে প্রাপ্ত tan a সমান এক কোণটা ছিল x plus y সমান কত √3 বা tan of x plus y, এইটুক যা আছে আমরা এখানে রেখে দিলাম। তো √3 tan of কততে √3 এর প্রশ্ন করতে হবে, tan of কততে √3, tan of 60 ডিগ্রিতে কত √3। তাহলে tan আর tan কাটা দিলে থাকে কত x plus y সমান কত ডিগ্রি 60 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার tan c সমান tan of x minus y সমান কত 1/√3, 1 কত √3 বা আমরা এইটুকু ঠিক রাখি tan of x minus y সমান tan of কত 30 ডিগ্রি, tan of 30 ডিগ্রি। কারণটা হলো tan 30 এর পরিবর্তে লিখতে পারি কত 1/√3, tan 30 এর পরিবর্তে কত 1/√3 বা আমি যদি বলি tan এবং tan বাদ দিয়ে থাকে কত x minus y সমান কত 30 ডিগ্রি। এটা সমীকরণ দিলাম কত 2। তখন আমাদের লক্ষণীয় হলো যে x ও y এর মান বের করা। তো প্রিয় শিক্ষার্থীরা, 1 নং সমীকরণে পেলাম আমরা x plus y সমান 60 ডিগ্রি আর 2 নং সমীকরণে পেলাম কত x minus y সমান কত ডিগ্রি 30 ডিগ্রি। এখন যদি এই দুটো আমরা একসাথে যোগ করে দেই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাব।
আমরা সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। এক নং সমীকরণে ছিল x + y সমান কত 60 ডিগ্রি, আবার 2 নং সমীকরণে ছিল x - y সমান কত ডিগ্রি 30 ডিগ্রি। আমরা যদি পাশাপাশি যোগ করে দেই তাহলে x x কত 2x, 60 আর 30 কত 90 ডিগ্রি 90 ডিগ্রি। অতএব x সমান কত 90 ডিগ্রি ভাগ কত 2 সমান কত 45 ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে আমরা x এর আমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়ে গেলাম কত 45 ডিগ্রি। এখন যদি এই x এর মানটা যদি আমি একটা সমীকরণে বসিয়ে দেই তাহলে আমার y এর মানটা আমি পেয়ে যাব। x সমান কত 45 ডিগ্রি এক নং সমীকরণে বসিয়ে পাই। তো এক নং সমীকরণটা কি ছিল যে x + y সমান কত ডিগ্রি 60 ডিগ্রি, বা x এর মান হলো কত 45 ডিগ্রি প্লাস y সমান কত 60 ডিগ্রি, বা y সমান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। এটা আমরা পক্ষান্তর করলাম। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে y সমান কত ডিগ্রি 15 ডিগ্রি, y সমান কত ডিগ্রি 15 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সলিউশনে এই সৃজনশীল প্রশ্নে আমরা আমাদের ঘ নম্বর প্রশ্নে কাঙ্ক্ষিত মান আমরা x এবং y এর মানটা পেয়ে গেলাম। অতএব আমরা লিখতে পারি x সমান কত ডিগ্রি 45 ডিগ্রি, y সমান কত ডিগ্রি 15 ডিগ্রি। আনসার। আশা করি এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা যদি বাসায় এগুলো একটু প্র্যাকটিস করো, আশা করি তোমরা উপকৃত হবে, এবং তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো তাহলে আর একটু ভালো করবে। ধন্যবাদ সকলকে।